আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে পৃথা ইসলাম কনক। ভূমিকম্পে তিব্বতে ৩৬ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সহ আশপাশের এলাকায়ও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকায় সকাল ৭টা ৫ এই কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাংলাদেশ, নেপাল ছাড়াও ভুটান, ভারত ও চীনেও অনুভূত হয়েছে ভূমিকম্পটি। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল তিব্বতে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। গত ৩ জানুয়ারিও রাজধানী ও ঢাকা ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। পুরানা পল্টনে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সকাল ৯:১০টার দিকে পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউসে আগুন লাগে। ওই ভবনে থাকা একটি ল চেম্বার থেকেই আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নেভাতে ছুটে যায় ফায়ার সার্ভিস। ১ ঘণ্টারও বেশি সময় ধরে ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর সময় রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের এই নির্দেশনা দেওয়া হয়। গুলশানের বাসা থেকে বিমানবন্দর যাওয়ার পথে রাস্তার দুধারে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে বিদায় জানাবেন। এ সময় রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখতে দলের নেতাকর্মীদের পরামর্শ দিয়েছে বিএনপি। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার রাতে ঢাকায় পৌঁছায়। আজ রাত ৮টায় গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে বের হবেন খালেদা জিয়া। ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ১০টায় রয়্যাল কাতার আমিরি এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন তিনি। দোহা হয়ে লন্ডনে পৌঁছবেন বিএনপি চেয়ারপারসন। বিমানবন্দর থেকেই তাকে নিয়ে যাওয়া হবে লন্ডন হাসপাতালে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাত ৯:৩০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক হয়। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। সভায় মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার বিদেশে যাত্রা, সাংগঠনিক ও সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হয়। আজ রাত ১০টায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাবেন তিনি। চিকিৎসা হবে স্বনামধন্য লন্ডন ক্লিনিকে। মাকে নিতে হিথ্রো বিমানবন্দরে উপস্থিত থাকবেন তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা দিয়ে সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠায় শেখ হাসিনার সরকার। প্রায় ১ বছর ২ মাস পর ২০১৯ সালের ১ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। তা যেন হিতে বিপরীত হয়ে ওঠে তার জন্য। হেঁটে কারাগারে যাওয়া বেগম জিয়ার ভরসা হয়ে যায় হুইলচেয়ার। কেবল রাজনৈতিক প্রতিহিংসা, মামলা, কারাবাস ও গৃহবন্দী থেকে প্রায় ১ যুগ কেটেছে খালেদা জিয়ার। ৭৯ বছর বয়সী এই রাজনীতিকের শারীরিক নানা অসুস্থতায় বিদেশে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক, পরিবার ও রাজনৈতিক দলসহ নানা মহলে তোলা দাবিতে কোনো ভ্রুক্ষেপই করেননি শেখ হাসিনা। টানা গত ৬ থেকে ৭টি বছর বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েই ছিল দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির অন্যতম দুশ্চিন্তা। নানা আন্দোলন সংগ্রামেও নিশ্চিত করা যায়নি তার বিদেশে চিকিৎসা। ৫ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর খালেদা জিয়ার বন্দি জীবনের অবসান হয়। সুযোগ মিলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার। সোমবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার লন্ডন যাত্রার সময়সূচি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার দীর্ঘদিন চিকিৎসার দায়িত্বে থাকা অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহূর্তে উনি সকল যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে ৭ই জানুয়ারি ইনশাল্লাহ রাত ১০টায় কাতার আমিরাতের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা, দোহা, লন্ডন, হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন।
2017 সালের পর দীর্ঘ 9 বছর পর মায়ের সাথে সাক্ষাৎ হবে ছেলে তারেক রহমানের। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে রিসিভ করবেন তিনি। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে। সেখানকার চিকিৎসার উপর নির্ভর করবে বেগম জিয়ার যুক্তরাষ্ট্রে যাওয়া লাগবে কিনা। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও NHS এর অধীনই এটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং ওখানে ইনশাল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ডক্টর জুবাইদা রহমান ওনার সহধর্মিনী ওনাকে হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন। খালেদা জিয়া সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বলেও জানান অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। আপনারা সবাই দোয়া করবেন যাতে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। হঠাৎ শীতের দাপট কিছুটা কমলেও কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। টানা 4 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে পঞ্চগড়ে। তবে ঝলমলে রোদে কিছুটা স্বস্তি মিলেছে জনজীবনে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত হালকা কুয়াশার সাথে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের দাপট। হাড় কাঁপানো শীতে কাঁপছে মানুষ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন, বিপাকে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। শীতের দাপট কমেছে নাটোরেও। দৈনন্দিন কাজে ফিরেছে স্বস্তি। দিনে শীত কমলেও রাতের বেলায় জেঁকে বসছে শীত। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।